এনসিএল টি20 যেটা আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এর মধ্যে 8টি টিম এবং 8টি টিমের কোন কোন খেলোয়াড়রা খেলবে এরকম প্রতিটি টিমের 30 সদস্যের একটি নাম তারা সিলেক্ট করছে, যেখান থেকে বেশ আলোচিত নামগুলো আপনাদেরকে জানাবো কে কোন দলে আছে। এছাড়াও 8টি দলের কোচ করা হবে। এনসিএল টি20 বাংলাদেশের কোন টিভি চ্যানেল এবং বাইরের রাষ্ট্র থেকে আপনি কিভাবে দেখতে পারবেন। এছাড়াও বিসিবি সূত্রে এনসিএল টি20 জন্য আগামী সেপ্টেম্বর মাসের 4 এবং 5 তারিখ একটি ক্যাম্প হবে। সেই ক্যাম্পে থেকে যারা টিকবে তাদেরকেই নিয়ে প্রতিটি দলের 15 সদস্যের দল ঘোষণা করা হবে 6 এবং 7 সেপ্টেম্বর। এনসিএল টি20 গতবারও যেই পাওয়ার প্রেজেন্ট ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পাওয়ার বাই এনসিএল টি20, এবারও তারাই এনসিএল টি20 সাথে যুক্ত হচ্ছে। এনসিএল টি20 বাংলাদেশে টি স্পোর্টসে আপনি খেলাগুলো দেখতে পারবেন। এছাড়াও বাইরে থেকে ইন্ডিয়া থেকে আপনি ইন্ডিয়ান যেই ফ্যান কোড সেখানে আপনি এই খেলাটা আপনি দেখতে পারেন। এই 8টি দলের হেড কোচ তারা চমক দিয়ে বরিশাল বিভাগের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ আশরাফুল। 2 নম্বরে ঢাকা বিভাগের যিনি কোচ সকলের পরিচিত মিজানুর রহমান বাবু ভাই। 2 নম্বরের যে দলটি এটা হয়তো বা ময়মনসিংহ বিভাগ, না হয় এবারও সেই ঢাকা মেট্রো খেলবে। সেখানে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন। চট্টগ্রাম বিভাগের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব আলম। রাজশাহী বিভাগের হেড কোচ হিসেবে থাকবেন আব্দুল করিম। খুলনাতে আছেন হেড কোচ হিসেবে তুষার ইমরান। সিলেট বিভাগের হেড কোচ হিসেবে থাকবেন রাজিম সাহ। রংপুর বিভাগের হেড কোচ হিসেবে থাকবেন সাইফুল ইসলাম। হচ্ছে এনসিএল টি20 8টি দলের হেড কোচ। এবার আসেন এই 8টি দলের মধ্যে সবচেয়ে বড় এবং চমকপ্রদ যে নামগুলো শোনা যাচ্ছে, নাজমুল হোসেন শান্ত তাকে রাজশাহী বিভাগের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে, যেহেতু তিনি বাংলাদেশ দলের নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের স্কোয়াডে নাই। সেক্ষেত্রে তিনি রাজশাহীতে যোগ দিয়েছেন এবং সেই দলের ক্যাপ্টেন হিসেবে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে খুলনা দলে মেহেদী হাসান মিরাজ, তাকেও দেখা যাবে ক্যাপ্টেন হিসাবে। তৃতীয়ত সিলেটে মুশফিকুর রহিম সিলেটের হিসাবে তিনি সিলেট দলের হয়ে খেলতে ইচ্ছুক এবং তিনি তার মত প্রকাশ করছে এবং সিলেটের ক্যাপ্টেন হিসাবে কাকে রাখবে সেই নামটি এখনো ঘোষণা হয়নি, তবে ধারণা করা যাচ্ছে যে মুশফিকুর রহিমকে সিলেটের ক্যাপ্টেন হিসেবে রাখা হবে। চমক দিয়ে রংপুরে নাসির হোসেন এবং সাব্বির রহমানকে দেখা যেতে পারে। তারাও 30 সদস্যের যে দলটি আছে সেখানে তাদের দুজনেরই নাম আছে, নাসির হোসেন এবং সাব্বির রহমান। এখন 4 এবং 5 সেপ্টেম্বর তাদের যে ফিটনেস ক্যাম্প হবে সেখান থেকে যদি টিকে তারপরে যে 15 সদস্যের দলটি ঘোষণা করা হবে 6 এবং 7 তারিখ, তখনই দেখা কে কোন দলে খেলবে। এই ছিল এনসিএল টি20 সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথেই থাকুন।